হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমরা আগের ভিডিওতে একটি কবিতা নিয়ে কাজ করছিলাম। আমাদের দায়িত্ব ছিল এই কবিতাটি প্রকাশ করা, ওয়েব পেজে পাবলিশ করা। কিন্তু আমরা যে কাজ করেছি সেই রেজাল্টটা একটু দেখি। তো রেজাল্ট হলো আমাদের কবিতাটা হয়েছে মোটামুটি, কিন্তু এটা লেফট অ্যালাইন। কীভাবে আমরা রাইট অ্যালাইন করতে পারি এই বিষয় নিয়ে আমরা, অর্থাৎ অ্যালাইন অ্যাট্রিবিউট কীভাবে কাজ করে এই বিষয় নিয়ে আমরা আজকে কাজ করব। HTML এর অ্যাট্রিবিউট কি এই বিষয়ে আমরা আগেই পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি। যদি আপনারা প্লে লিস্ট চেক করেন সেই ভিডিওটি পেয়ে যাবেন। এখন অ্যালাইন অ্যাট্রিবিউট এটা HTML এর প্রায় সমস্ত ট্যাগেই ইউজ করা যায়। এখানে আমাদের আজকে ট্যাগ আছে দি ওশেন, এটা হলো H1। যদি ইন্সপেক্ট করি H1, তারপর এটা হলো ইন্সপেক্ট করলে H2, এবং এইগুলো হলো প্যারাগ্রাফ। তো সবগুলো ট্যাগে কিন্তু অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করা যাবে। তো আমরা ট্রাই করে দেখি। কোড এডিটরে আসলাম। এখন H1 এ অ্যালাইন অ্যাট্রিবিউট দেওয়ার নিয়ম হলো H1 এর পর একটি স্পেস দিবেন, তারপর অ্যালাইন ALIGN ইকুয়ালস, এখানে আপনি ডবল কোড দিবেন। এর ভিতরে আপনি ভ্যালু লিখতে পারেন, তিনটে ভ্যালু, লেফট, সেন্টার অথবা রাইট। প্রথমে আমরা লেফট দিয়ে ট্রাই করি। দেখুন এটা কিন্তু একই আছে, কারণ লেফট অ্যালাইন এটা অলরেডি আছে। তো এরপর আমরা ট্রাই করব সেন্টার অ্যালাইন, রিলোড। এই আমার হেডিং 1টি সেন্টারে এসে গেল, কিন্তু আমাদের দরকার ডানে, সুতরাং আমাদের লাগবে রাইট অ্যালাইন, রিলোড। তো আমাদের হেডিংটি ডান দিকে চলে গেল। পরবর্তীতে আমাদের আছে H2, এখানেও আমরা একই কাজ করব। কপি করলাম, পেস্ট, রিলোড। দেখুন কবির নামটি ডানে চলে গেল। এবার আমাদের এই প্যারাগ্রাফগুলোকে ডান দিকে নিতে হবে, সেই জন্য এখানে আমি অ্যালাইন অ্যাট্রিবিউটটি পেস্ট করলাম, রিলোড। দেখুন প্যারাগ্রাফটি ডান দিকে চলে গেল। সেম অন্যান্য প্যারাগ্রাফেও করব। সেভ, এটা ক্লোজ করি, রিলোড। এই তো আমাদের পুরো কবিতাটি ডান দিকে চলে গেল। তো আমাদের আজকে যে উদ্দেশ্য ছিল সেটা আমরা কমপ্লিট করেছি। পরবর্তীতে আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজটি দিতে হবে এরকম। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে, সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করব। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। পরবর্তীতে আবার দেখা হবে।